ভাই ভিডিওটি এড়িয়ে যাবেন না, শেষ পর্যন্ত শুনবেন। এখানে কিছু লজিক রয়েছে। ভাই এটা 5 টাকা, ভাই এটা 10 টাকা, ভাই এটা 20 টাকা, এটা 20 টাকা, ভাই এটা 50 টাকা, এটা 50 টাকা, ভাই এটা হচ্ছে 100 টাকা, 100 টাকা। আমার কাছে যে টাকাগুলো আছে এর থেকে আর বড় টাকা নাই আমার কাছে, সর্বোচ্চ 100 টাকা। ভাই আপনি আমাকে বলেন, এই 100 টাকাতে যে জিনিসটা পাওয়া যাবে ভাই, এই এই 5 টাকাতে সেই জিনিস কি পাওয়া যাবে? ভাই একটু বলেন প্লিজ প্লিজ, পাওয়া যাবে কি এই 5 টাকা দিয়ে? বা এই 100 টাকাতে যে জিনিসটা পাওয়া যাবে সেই জিনিসটা কি এই 20 টাকাতে ভাই পাওয়া যাবে? ভাই পাওয়া যাবে? যাবে? আপনি কি দেবেন আমাকে এই 100 টাকার জিনিস 20 টাকা দিয়ে দেবেন? কখনোই দেবেন না ভাই। তাহলে তাহলে চিন্তা করেন, 100 টাকার জিনিস যদি 5 টাকা দিয়ে না পাওয়া যায়, যদি না পাওয়া যায়, তাহলে আমরা জান্নাতের মধ্যে যে যাব, জান্নাতে যাওয়া যে আশাটা করতেছি, ভাই এই আশাটা কেমন করে পূরণ হবে? আমাদের যে আমল, আমরা তো 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়ি না। তা আমাদের যে আমল ভাই, এই আমল তো 5 টাকার সমতুল্য নয়। আমাদের যে আমল, তা আমরা যদি এই 5 টাকার সমপরিমাণ আমল নিয়ে যদি আমরা 100 টাকা পরিমাণ সমপরিমাণ যদি মূল্যের জিনিস দাবি করি, তাহলে কি আমাদের দাবিটা কি ঠিক হবে ভাই? ঠিক হবে না। আমাদের আমাদের কি 5 টাকা জান্নাত মনে করেন, যেটা মূল্যবান একটা রত্ন, একটা জিনিস জান্নাত ভাই, এখানে তারাই যাবে যারা এখানে মেহনত করবে দুনিয়াতে। মোমিনদের জন্য দুনিয়াটা পরীক্ষাগার, এখানে পরীক্ষা দিতে হবে ভাই। একটু চেষ্টা করুন, একটু আমল করুন। আমল করলেই কিন্তু দুনিয়াতে শান্তি, পরকালে শান্তি পাওয়া যাবে। আমলকারী দুনিয়াতে যতই ওর উপর চাপানো হোক না কেন বোঝা, যতই কষ্ট দেওয়া হোক না কেন, ও কষ্ট পায় না। যদিও মানুষ দেখে যে মনে হয় সে অনেক কষ্টে রয়েছে ভাই। মমিন এবং আমলকারী ব্যক্তি, আশেকে রসুল যারা পাগল, এদের কোনো কষ্ট নাই, যদিও মানুষ দেখে যে এরা অনেক কষ্টে আছে। প্রিয় ভাই আমার, 100 টাকা আর 5 টাকা, এই 100 টাকার জিনিস আপনি আমাকে কখনোই 5 টাকা দিয়ে দিবেন না। তাহলে আমার যদি আমল না থাকে, জান্নাতে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট একটা আমল লাগবে, সর্বনিম্ন যে আমলটা লাগবে, এই আমলটা যদি আমার না থাকে, তাহলে আমি জান্নাতে কিভাবে যাব? ভাইরা আমার, আসুন আমরা সবাই একসাথে জান্নাতে যাব। এই জন্য আমাদের কি করতে হবে? শরীয়তের আহকাম বিধিবিধান মানে চলা লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, আর বেশি বেশি নফল ইবাদত করতে হবে, আশিকে রসুল হতে হবে, আল্লাহ প্রেমিক হতে হবে। আমরা মানুষ মাত্রই আমাদের গুনাহ থাকবে, এই গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করব। আল্লাহ যদি আমরা বাঁচার চেষ্টা করি, দোয়া করি, করতে থাকি, একসময় অবশ্যই আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচাবেন। আর আল্লাহর দয়া, মহাব্বত ও রহমতে অবশ্যই আমরা সবাই ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের মাধ্যমে আমরা অবশ্যই জান্নাতে যাব। সবার জন্য দোয়া ও ভালোবাসা থেকে এই ভিডিও থেকে বিদায় নিলাম। অবশ্যই এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ প্লিজ। সকলকে জানানোর জন্য অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।